আসসালামু আলাইকুম। পাইনাপল, আনারস, আসলে রাঙামাটির আনারস সত্যি অনেক বেশি সুস্বাদু। ঈদের পরে রাঙামাটিতে ঘুরতে গিয়েছিলাম, ওইখানে আমি এত আনারস দেখেছি। প্রত্যেকটা পিকনিক স্পটে অন্য কোনো ফল থাকুক না থাকুক, আনারসটা মাস্ট বি রয়েছে। আর এখানে জমিয়ে অনেক বেশি ফলনও হয়, অনেক আনারস বিক্রি করছিল। তো আমার হাজব্যান্ড একটু জ্বরও ছিল হালকা হালকা, তো আনারসটা বা ছোটো বড়ো ছেলেটাও একটু ভালো লাগছিল না, সিক। তো আনারসটা অনেক বেশি পরিমাণে খাওয়া হয়েছে, প্লাস আমি কিনেও নিয়ে এসেছি প্রায় 10টা। এত আনারস আমি ওভাবে আর তো বেশি খাওয়া হয়নি, বাট এই রাঙামাটিতে যাওয়ার পরে আনারসটা খাওয়া হয়েছে, ডাবটাও খাওয়া হয়েছে। রাঙামাটির ডাবগুলোতে পানিও বেশি, সুন্দর উপজাতি মেয়েগুলা। 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, বিভিন্ন সেগমেন্টে ওরা আনারসের সাইজ অনুযায়ী ওরা বিক্রি করছে। সব জায়গায় একই, ওরকম কোনো খুব বেশি ডিফারেন্ট না। তো একদম অন স্পটে ছিলে একদম সাথে লবণ মরিচ মিলিয়ে বিক্রি করছে। তাছাড়া অনেক গরম ছিল, চৈত্রের গরমটা, তো যার ফলে সবাই আনারস খেতেও চাচ্ছে। তো প্রচুর বিক্রি হচ্ছে, লাইন দিয়ে ধরে কেনা লাগছে আনারস। তো আমি বিভিন্ন দোকান থেকে আনারস খাচ্ছিলাম, মানে প্রথমে একটা দোকান থেকে কিনে পরে আরেকটা দোকান থেকে নিচ্ছিলাম আরেকটা, মানে ডিফারেন্ট কিছু টেস্ট পাচ্ছি না, সবগুলাই মজা ছিল। বাইরে থেকে কিছু কাঁচা কাঁচা মনে হলো, যখন ছিলার পরে এটা কাটার পরে এটা টেস্টটাই অন্যরকম। তো ওরা দেখলাম সবাই কাজ করে, বিশেষ করে মহিলারা দেখলাম রাঙামাটিতে কাজ করে অনেক বেশি। তো সবাই বিভিন্ন পসরা সাজিয়ে ওরা বিক্রি করছিল। ওরা দেখলাম বাংলা কথাও পারে, ওরা নিজেদের মধ্যে ওদের ভাষায় কথা বলছিল, আর যখন কোনো গ্রাহক আসছিল তখন আবার বাংলায় বলছিল। বেশি কথা বলছিল না, শুধু বলছিল যে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা কোনটা নেবে, ওই অনুযায়ী তারা কেটে খাওয়াচ্ছিল, দিচ্ছিল। ওরা খুব সুন্দরভাবে পাতলা দা দিয়ে ওরা কাটছিল। তো ওরা অ্যাকচুয়ালি